এই বছরের প্রথম স্নোফল আমার ঘর থেকে দেখা। গাড়ির মাথাগুলো সাদা হয়ে গেছে বরফ পরে। একটুখানির মধ্যে চারদিক সাদা হয়ে গেছে, ঘন্টাখানি বসে। এই ঠান্ডা হাওয়া গো, দেখো কি অবস্থা। এটা আমার বাড়ির জানলা দিয়ে দেখা যাচ্ছে কি সুন্দর সন্ধিক সাদা হয়ে গেছে। বেরিয়ে গেছি সকালবেলা, স্নোফল হচ্ছে, দেখাবো কিরকম স্নোফল হচ্ছে। এই ওপর থেকে পড়ছে স্নোগুলো, ব্যাক ক্যামেরা দেখাই। আমার অফিসের ওখানে গেলে আরও ধুমধুমার স্নো দেখা যাবে। এটা যেহেতু শহর, প্রচুর গাড়ি ঘোড়া যায়, তো স্নোগুলো গলে যাচ্ছে। বাট আমার অফিসে গেলে পুরো সাদা, এখানে স্লিপ খাওয়ার খুব চান্স, পুরো জল জল কাদা কাদা হয়ে গেছে। গ্রিন, উই মাস্ট গো। এই জলে খুব স্লিপ কাটে, সুতরাং টাইম হাতে নিয়ে বেরোতে হয়, দৌড়ৌড়ি করা যাবে না লাস্ট মোমেন্টে। চলছি আমরা অফিসের দিকে, নিচে স্টেশনে চলে যাবো। অ্যাকচুয়ালি স্নোফল হলে অতটা ঠান্ডার অনুভূতি হয় না, ঠান্ডার অনুভূতি হয় যখন সানি ডে হয় আর স্নোটা গলে, তখন টেম্পারেচারটা আরও ডাউন হয়। এই যেখানে যেহেতু কেউ হাঁটছে না, সিটিতে কি হয়, তো গাড়ি যাতায়াত করে, তো স্নোগুলো গলে যায় গাড়ির চাপে। এটা ইউরোপিয়ান কমিশন আমার বাড়ির সামনে, আর এখানেই আমার স্টেশন। আমি হেঁটেই চলে আসলাম। আমার ভিডিওতে এখন 1 মিনিট 19 সেকেন্ড হয়েছে, আমি স্টেশনে চলে গেছি, মানে বোঝাই যাচ্ছে কতটা কাছে যাচ্ছে। এরপরে আমরা ট্রেন থেকে স্নো দেখবো। আমি যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে। এই সাইকেল নিয়ে যাবে, ঠিক আছে, খুব সাবধানে যেতে হবে, স্লিপ খাওয়ার হেভি চান্স। আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করি, এরকম ক্রিটিসাইজের কোনো ব্যাপার নেই। এখানে স্নোফল হচ্ছে আর স্টেশনে বৃষ্টি হচ্ছে, কারণ যে প্রাকৃতিক যে দুর্যোগ, তার সাথে লড়ার মতন ইঞ্জিনিয়ারিং ইউরোপের অনেক জায়গাতেও নেই। যখন এটা মানে স্নোফলটা ইজ নট রিয়েলি ভেরি নর্মাল, রাইট? তো জল পড়ছে, ঠিক আছে, এর সাথে উন্নতি অথবা দুর্নীতির খুব একটা সম্পর্ক নেই। বাট এই জায়গাটা পড়ে জল লিক হয় অ্যাকচুয়ালি, মানে পসিবল সব জায়গাতেই আছে যে আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা আছে অতটা ফুলপ্রুফ নয় প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াইয়ের জন্য, হতেই পারে। তো দেখালাম এক্সাম্পল, লিকেজ হচ্ছে, আরও লিকেজ হবে অনেক জায়গায় আছে, আমি দেখাবো যদি সেরকম হয়তো। বাট নর্মালি পরিষ্কার পরিচ্ছন্ন প্ল্যাটফর্মগুলো, কেউ ওটা নোংরা করে না। দেখো এখানে না জলের বোতল আছে না কিছু আছে পড়ে ট্র্যাকের ওপরে। হ্যাঁ, তাই বলে লোকে নোংরা করে না, করে, যেহেতু লোক কম সেহেতু নোংরা করার সম্ভাবনাটা কম, আর লোকে নোংরা একটু কমই করে, যেহেতু এরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে, একটু সভ্যভদ্র। আর একদম যে করে না তা না। আর এটা খুব বড় এক্সাম্পল হচ্ছে, এখানে সব জায়গায় এরকম চলমান সিঁড়ি আছে, আর ম্যাক্সিমাম সিঁড়ি দেখা যাবে খারাপ। মতলব কোনো স্টেশনে যদি 10খানা সিঁড়ি থাকে, তো তার মধ্যে 6টা খারাপই যাবে। মতলব এদের মেনটেন্যান্স করার লক্ষ্যটা কম। এখানেও জল পড়ছে, দেখা গেছে জল ফল ভরে রয়েছে, মানে এদের মেনটেন্যান্স করার ক্যাপাবিলিটি নেই। কেউ যদি মনে করুন লিক মানে এই সিঁড়িগুলো সারাবার ক্যাপাবিলিটি রাখে, তাদের জব থেকে 100%।
এরা এত হার্ডি কাজ করেও না, পারেও না, সুতরাং সব জায়গাতেই খারাপ পড়ে আছে। সারায় না যে তা না, বেস্ট অন দ্য পসিবিলিটি। এই যে ট্রেনটা যাচ্ছে এটাই 2 মিনিটে রিটার্ন আসবে এই ট্র্যাকে, কারণ এটা লাস্ট স্টপ হচ্ছে এয়ারপোর্ট, চলে আসবে। আমি এই ট্রেনেই যাবো, এটা এদিকে যাচ্ছে, সেটা আমি অপোজিট ডিরেকশনে যাবো, এটা 2 মিনিটের মধ্যে চলে আসবে, 2-3 মিনিটের মধ্যে। এটা এখন এদিকে যাচ্ছে, আমরা দেখবো এদিক থেকে আবার রিটার্ন আসবে। বাদাম খেয়ে ফেলে করে, একজনকে করে তা না। আর কালকে আমি দেখেছিলাম রডের মধ্যে থেকে সিগারেটও বুঝে দেবো ফাঁকের মধ্যে টুকটাক ফেলে রেখেছে। মানে গরু গাধা টাইপের লোক সব জায়গাতেই আছে, এখানে একটু কম আছে কিছু। আর নিচটা হচ্ছে মেট্রো স্টেশনে, এই দুটো মেট্রো দাঁড়িয়ে আছে পরপর। সকালবেলা খুবই ফ্রিকুয়েন্ট থাকে মেট্রো। যেটা চলে গেল ওইদিকে। আর এটাও বেরিয়ে গেল। একটা রিমোট স্টেশন, কিরকম বরফ পড়ছে দেখতে পাচ্ছি, অদ্ভুত। সব সাদা হয়ে গেছে, দূর দূর অব্দি বরফ পড়ছে। স্নোটা দেখতে কার না ভালো লাগে, তারপরে যদি স্নোটা একদম অ্যাডভান্স জায়গায় হয়, যেখানে হাঁটার জন্য শুকনো জায়গা আছে, উপরে কভার আছে, ট্রেন চলছে, ট্রেন থেকে দাঁড়িয়ে সুন্দর স্নো দেখা যাচ্ছে। আই থিঙ্ক এরকমভাবে স্নো দেখার মজাটাই আলাদা। ইন্ডিয়াতে অনেক জায়গায় স্নো পড়ে, বাট অনেকটাই দুর্গম সেখানে স্নো দেখাটা। যেন মনে হচ্ছে একদম স্বপ্নের শহর, জান্নাত, এত সুন্দর। যতক্ষণ না রেলওয়ে ট্র্যাক দেখা যাচ্ছে ততক্ষণ যখন রেলওয়ে ট্র্যাকটা ঢেকে যাবে তারপরে আর ট্রেন চলতে অসুবিধা হবে। আমি যাচ্ছি আমার ক্যাবের দিকে, নিচে গেলে আগে ক্যাব দাঁড়িয়ে আছে মোটামুটি। চপ চপ করে বেরে চললাম আমি অফিসের গাড়ি ধরার জন্য। এদিনকে গাড়িটা আসতে খুব লেট করছিল, তো নর্মালি তো অতটা ঠান্ডা লাগে না, বাট এত জোরে হাওয়া দিচ্ছিল যে বরফগুলো পুরো মুখের উপর এসে পড়ছে, তো ছাতা খুলে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে। আর অপোজিট দিকে গাড়িগুলো কীরকম ঠান্ডার মধ্যে জড়সড়ো হয়ে দাঁড়িয়ে আছে, নড়ছে না। তারপরে কিছুক্ষণ পর আমাদের গাড়ি চলে এসেছে, তো আমরা বসে পড়েছি। তো গাড়ি থেকে দেখা যাচ্ছে খুব সুন্দর চারিদিকে বরফ পড়ে আছে, পুরো বাড়ি ঘর গাড়ি সব ঢেকে রয়েছে বরফে। অদ্ভুত, মতলব এগুলো যেহেতু একটু আউটস্কার্টে না, সেহেতু বরফটা অনেকক্ষণ থাকে কম্পেয়ার টু সিটি। খুব বেশি লোকজনের চলাফেরা নেই, তো বরফগুলো সিটি। এটাই আমার একটা ছোট্ট একটা টাইপের জঙ্গল টাইপের। এখানে এরকম অনেক ফরেস্ট আছে যেগুলো সংরক্ষিত, মানে লোকজন যায় ভেতরে হাঁটতে পারে, ঘুরতে পারে, বাট খুব সুন্দর অ্যাকচুয়ালি মেনটেন ভীষণ। গাড়ির যেমন দেখা যাচ্ছে গাড়ি যাচ্ছে বলে রাস্তাটা বরফটা খুলে গেছে, বাট দুপাশে বরফগুলো রয়েছে। এই সময় গাড়িটা খুব আস্তে চলে অ্যাকচুয়ালি, কারণ হঠাৎ করে ব্রেক মারা যায় না, রাস্তায় জল থাকে আর স্লিপ হয়ে যাওয়ার খুব চান্স থাকে। অলদো এদের টায়ারগুলো হচ্ছে উইন্টার টায়ার অ্যাকচুয়ালি। তো অফিসে আসার পর আমি একটু নিজের ভিডিও করে নিলাম, চারদিক একটু সুন্দর স্নো হচ্ছে। আর পেছনে একটা গাড়ি চলে এসছে আমাদের অফিসে। এরকম অপরচুনিটি খুব কমই পাওয়া যায় বছরে। সব সময় বরফ তো আর এখানে পড়ে না, উইন্টারে হাতে গুনে হয়তো 4-5 দিন, অথবা হার্ডলি 4-5 দিন হয়তো বরফ পড়লো, অত বরফ পড়ে না বেলজিয়ামে। যাওয়ার সময় কি সুন্দর পুরো একদম সাদা বরফের মতন ট্র্যাকের উপর দিয়ে ট্রেনটা আসছে, খুব সুন্দর। মনে হচ্ছে ওয়ে টু হেভেন নিয়ে যাবে একদম ডিরেক্টলি। সাদা ট্রেন আসছে সাদা ট্র্যাকের উপর।
তারপর এটা বিকেলে আমি জিম থেকে আসার পর বরফ চান করে নিলাম একটু। থ্যাংক ইউ, পরের ভিডিওতে আবার দেখা হবে।